সো গাইস আজকে বানাতে চলেছি খুবই পাতলা করে আলু আর ডিম দিয়ে ঝোল, যার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি করে। আর এই দেখো টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পুরো বেটে নিয়ে একটা বাটা মশলা করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, যার মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ এইগুলো মশলাগুলো নিয়েছি। ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পর কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। ভালো করে পেঁয়াজ নাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা আগে দিতে হয়, ভুলে গেছিলাম বলে আমি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে কষাবো। তারপর যে বেটে রাখা মশলা রেখেছিলাম মিক্সিতে, সে মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এই দেখো গাইস, বাটা মশলা যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষাতে হবে এইভাবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না এই কাঁচা ভাবটা চলে যাচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেন এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন নুন দেবো, চিনিতে আগেই দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত কিছু গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়ানোর পর দেন এর মধ্যে যতটা আপনারা ঝোল খাবেন ততটা অনুযায়ী জল দিতে পারেন। আমি একটু জল বেশি দিয়েছি, কারণ আমি ঝোলটা খেতে খুব ভালোবাসি। এই দেখো, এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এক বাটির ওপর বেশি আমি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে আর একটুখানি আমি একটুকে ফোটাবো। ফুটিয়ে নেওয়ার পর যেই বাবলস আসতে শুরু করবে, আগে থেকে সেদ্ধ করে রাখা আমি সেদ্ধ আলু, ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো গাইস, অলরেডি জলে বাবলস এসে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো, এ দেখো, সেদ্ধ করে রাখা আলু আর ডিম। এই দেখো গাইস, ভালো করে এটাকে দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ আলু আর ডিমগুলোকে ঝোলের সাথে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। তারপর লাস্টে গুঁড়ো গরম মশলা দিয়ে, আর লাস্টে আমি একটু কস্তুরি মেথি দিয়েছি। ভালো করে দেওয়ার পর এটাকে আমি নামিয়ে দেবো। আর আজকে এই পাতলা করে ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। লাইক করতে ভুলবে না, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। বাই।